বন্ধুরা, এখন যখন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর ফর্ম ফিল করার একটা ব্যাপার চলছে, তো আমিও ভাবলাম যে আমার এই দেশের নাগরিক হয়ে আমার মনে হলো যে আমিও আমার বন্ধুদের এই ব্যাপারে একটুখানি গাইড করে দিই, একটু হেল্প করে দিই। যদিও নিজেও আমি কনফিউজ ছিলাম, কিন্তু আমি এখন যেহেতু ভরেছি নিজের ফর্মটা, তো সেই জন্য কিছুটা আইডিয়া আমার হয়েছে। তো তাই ভাবলাম একটু তোমাদেরকেও বলে দিই। আশা করছি যে তোমাদেরও এটা হেল্প হবে সামহাউ। আচ্ছা, তো যেটা হচ্ছে প্রথম যে এখানে উপরে এটা যার ফর্ম তার ফটো, তার ডিটেলসগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এই যে ফার্স্ট কলামটা, এখানে হচ্ছে তোমার ডিটেলস, মানে তোমার লেটেস্ট, মানে 2025-এ যে নামটা আছে, ঠিক আছে, সেই লেটেস্ট ডিটেলসটা তোমরা এখানে ভরবে। আমি 2025 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, যেটা তোমার চাও, ফাদার্স নেম বা গার্জেন নেম। ফাদার্স নেম দেখবে তোমার ভোটার আইডি কার্ডে লেখা থাকবে, তো সেইটা। আচ্ছা, ফাদার্স এপিক নাম্বার, সেটাও যদি তোমাদের কাছে তোমাদের বাবা যদি ভোটার কার্ড থাকে, তাহলে সেই ভোটার কার্ডে দেখবে এপিক নাম্বারটা কী আছে। এপিক নাম্বারটা এই ফটোর ওপরে লেখা থাকে, ঠিক আছে। ভোটার কার্ডে যে ফটোটা আছে তার ঠিক ওপরে লেখা থাকে, ঠিক আছে। সেই নাম্বারটা এখানে হবে যদি থাকে, এখানে ইফ অ্যাভেলেবল কথাটা বলা আছে, যদি থাকে তাহলেই লিখবে। আচ্ছা, আবার মাদার্স নেম, সিমিলারলি মাদার্স এপিক নাম্বার, যদি মায়ের ভোটার কার্ড থাকে তাহলে সেখান থেকে দেখে লিখে নেবে। আচ্ছা, এবার হচ্ছে স্পাউস নেম। স্পাউস মানে হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ। এখানে যদি কেউ মেয়েরা ফিল আপ করছো, তাহলে তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার হাজব্যান্ডের নাম আর তার এপিক নাম্বারটা পড়বে, তার ভোটার কার্ড, এখন যে ভোটার কার্ডটা আছে সেটা দেখে। তুমি যদি ছেলে হও, তোমার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে তোমার ওয়াইফের নাম এখানে লিখবে, বা আর এখানে তার যে এপিক নাম্বার, তার এখনকার ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেইটা লিখবে। এই গেল ফার্স্ট কলাম। আচ্ছা, এবার আমি আসছি এটা হচ্ছে 2002, এটাও 2002, যেমন। আচ্ছা, এইটা হচ্ছে যদি তোমার নাম, হ্যাঁ, যদি তোমার নাম 2002-এর লিস্টে থাকে, ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা। যদি 2002-তে তোমার নাম লিস্টে থাকে, তাহলে 2002-এর লিস্টটা খুলে ওইটা পাশে রেখে একদম কপি পেস্ট করবে। 2002-তে এখানে যা নাম ছিল, এপিক নাম্বার যেটা ছিল, ওখানে দেখবে ওই লিস্টেই এপিক নাম্বার লেখা আছে। রিলেটিভ নেম হচ্ছে তোমার নামের পাশে দেখবে তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম ওখানে থাকবে, সেই নামটা লিখবে, রিলেশনশিপ বাবা মা যার নাম থাকছে। আর ডিস্ট্রিক্ট, ওখান থেকেই দেখবে ওই পুরো যে লিস্টটা, তার মধ্যে ডিস্ট্রিক্ট, তার মধ্যে স্টেট নেম। আচ্ছা, এসি নেম মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এসি নেম হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেটাও দেখবে 2002-এর লিস্টে টপ লেফট কর্নার ওপরে বাঁদিকে দেখবে লেখা থাকবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নামটা, তার পাশেই সেই এসি নাম্বারও থাকবে। আচ্ছা, ডান দিকে দেখবে পার্ট নাম্বার থাকবে, একদম ডান দিকে টপ রাইট কর্নারে পাবে পার্ট নাম্বার, ঠিক আছে, 2002-এর লিস্টে আছে। এইটা হচ্ছে সিরিয়াল নাম্বার। 2002-এর লিস্টে দেখবে তোমার নামের পাশে ফার্স্ট হচ্ছে তোমার বাড়ির নাম্বার, একটা কলম আছে, তার একদম লেফট মোস্ট কলম, মানে বাঁদিকের যে কলমটা, দ্যাট ইজ সিরিয়াল নাম্বার। তো তোমার নামের পাশে যে সিরিয়াল নাম্বারটা আছে সেই দেখবে আগে কলম হেডিং ওপরে দেখে নেবে সিরিয়াল নাম্বার, একদম লাস্টের লেফট মোস্ট কলমটা, ঠিক আছে, সেই সিরিয়াল নাম্বার দেখে নেবে, ওপরে সিরিয়াল নাম্বার করে লেখা থাকবে, ঠিক আছে, বা বাংলায় কি ক্রমিক নাম্বার বলে লেখা থাকবে। তো সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবে। পুরো 2002-এর লিস্টটা পাশে খুলে বসে সিম্পলি কপি পেস্ট করবে, ওখান থেকে দেখে দেখে টুকে দেবে। আচ্ছা, এইবার রইল এটা, যদি ধরো তোমার নাম 2002-এর লিস্টে কোনো কারণে নেই, হয়তো তুমি সেই বয়সেই পৌঁছওনি, হ্যাঁ, নামে ভোটার লিস্টে নাম ওঠার জন্য,
কোনো কারণে, তখন দেখবে তোমার বাবা বা মার কারোর নাম সেই লিস্টে আছে কি না। যার থাকবে তার ডিটেলসটা হচ্ছে এই কলমে লেখা। যদি তোমার নাম লিস্টে থাকে তাহলে এই কলমটা লেখার দরকার নেই। আমি আবার রিপিট করছি, যদি তোমার নাম 2002-এর লিস্টে থাকে তাহলে এই কলমটা লেখার দরকার নেই, ঠিক আছে। যদি না থাকে তাহলে বাবা মার বা কাকা কাকি যদি কারো নাম থাকে, ঠিক আছে, বা দাদু দিদা, তাহলে এখানে তাদের ডিটেলসটা এখানে দিতে, এখানে বাবা বা মা বা যেই হোক তার এখানে ডিটেলসটা তোমাকে ফিল আপ করতে হবে সেই 2002-এর লিস্টটা দেখে দেখে। তার কি এখানে এপিক নাম্বার ছিল, তার রিলেশন, তার পাশে তার রিলেটিভ নাম কী ছিল, সে কী রিলেশনশিপে হয়, তা সেই ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাকাউন্ট, কি বলে অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, সেই তখন পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কী ছিল দেখে নেবে। ঠিক ওইভাবে এখানে ওই 2002-এর লিস্টটা দেখে দেখে কপি করবে, প্রোভাইডেড যদি তোমার নাম 2002-এর লিস্টে না উঠে থাকে তো। আর 2002-তে যদি তোমার নাম লিস্টে উঠে থাকে তাহলে শুধু এই কলমটা আর এই কলমটা লিখবে, আর লাস্টে এখানে একটা সিগনেচার।